أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث সাদাকাল্লাহুল আযীম। আচ্ছা চলেন প্রথমে ভাই পড়বেন। আরিফ ভাই, আপনি প্রথমে দুটি লাইন আল কারিয়াতু মাল কারিয়া এই দুটোকে প্রথমে পড়েন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। हमजा लम जबर अल, कॉफ अली जबर को, अल को, रोजे री, अल कोरी, आइन हा जबर आह, अल कोरिया। তারপরে मीम अलिफ जबर मा, মিম আলিফ জবর मीम নেই, अलिफ जबर মিম লাম জবর মাল। मीम लाम जबर मल, कॉफ अलिफ जबर को, मल को, रोजे री, मल कोरी, आइन हा जबर आह, मल कोरिया। সম্পূর্ণটা পড়েন। আল কোরিয়া, তুমাল কোরিয়া। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন জাবের ভাই, আপনি পড়েন। আমার পালি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জাবার ওয়া, মিম আলিফ জাবার মা, ক মা, হামজা দাল জাবার আদ, র খালি জাবার রা, র কি আদ আছে? রা, র খারা জাবার, হ্যাঁ চলেন। র খারা জাবার রা, কব কব জাবার কা, ওয়া মাদরাকা, মিম লাম জাবার মাল, কব জাবার কা, মাল মালকা, কফ রে জবর আছে? কফ আলিফ জাবার কা, হুম। অমাদ্রাকা, অমাদ্রাকা, রয় আজার রি, আইন জাবার আ, তো বেস্তু, অমাদ্রাকা, মাল মালকারিয়াত। এখানে দেখেন গোলতা আছে, লাস্টে গোলতা চিহ্ন আছে। এই গোলতা চিহ্নটা যখন আপনি এখানে দাঁড়াবেন তখন আপনাকে এখানে এই গোলতা চিহ্নটা পুরো এরকম হা হয়ে যাবে। সাকিন, গোলতা সাকিন চিহ্নটা করে দিতে হবে হুজুর। সাকিন করে দিয়ে হা করতে হবে। আচ্ছা মানে মাল যেমন করিআত বললে হবে না, মাল করিআহ। ঠিক আছে, হ্যাঁ ঠিক তাহলে আছে হুজুর। আচ্ছা জাভেদ ভাই, আপনি বলেন তো এখানে কি কায়দা আছে বলেন তো। তোমার কি একবার ইচ্ছে করছেন কি ছেড়ে দিচ্ছে জাভেদ ভাই, ওটা আপনার জায়গা ওখানে খুব চেল্লাচিল্লি হচ্ছে, একটু আস্তে। উঠে যাবে জি জাভেদ ভাই। প্রথম প্রথম শব্দ প্রথম শব্দের দ্বিতীয় লাইনে আলিফ আলিফ মাদ্দা এসেছে, ওকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি ঠিক আছে, আপনি সাজাতে পারছেন না। এখানে দেখেন হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে যাওয়ার এসেছে, একে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এখানে আলিফ মাদ্দা এসেছে, আলিফ মাদ্দার পরে হুরুফে মাদ্দা আলিফ মাদ্দা, তো হুরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসেছে, তাই একে মধ্যে হ্যাঁ মুনফাসিল বলা হবে। মধ্যে হ্যাঁ, মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ঠিক আছে হুজুর। তাহলে পুরোটা কেমন হবে? পুরোটা হবে এমনই। ওয়ামা আদ আদ। এখানে আরেকটা জিনিস দেখেন, দালের উপরে সাকিন এসেছে। তো দাল হুরুফে কলকলা 5টি অক্ষর, তো সেই 5টি অক্ষরের মধ্যে দালও আছে।
এই 5টি অক্ষরের উপরে যখন সাকিন হয় তখন এই 5টি অক্ষরকে উচ্চারণ করার সময় এর আওয়াজ ধাক্কা লেগে ফিরে আসে। তাহলে অর্থাৎ একে কলকলা করে পড়তে হবে। তাহলে ওয়ামা আদ, এই যে আদ, এই যে আওয়াজটা ফিরে আসছে না, এটাকে কলকলা বলা হয়। তো আমরা এখানে সবাই কলকলাটা করব। তাহলে ওয়ামা ঠিক আছে হবে। আদরাকা মাল কারিআ, এইভাবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে ভাই পড়বেন জাহাঙ্গীর আলম ভাই, আপনি পড়েন, এই আয়াতটি আপনি পড়বেন। ইয়া ইয়া ওয়াও জবর ইয়াও মিম ইয়াউমাল, না, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এবার পড়েন। পালন করবো জোর জি, বানান করেন। ইয়া ওয়াও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা ইয়াও জবর ইয়া কাপ কাপ ওয়াও বেস কু ইয়াও কু নুন নুন পেশ নুন নুন আলিফ জবর না ইয়া কু নুন না সিন পেশ সু ইয়াও মা ইয়াও কুনুন নাসু কাপ কাপ अलिफ जबर काप लाम जबर कल फा र फा जबर फा कल फा र अलिफ जबर र कल फा र सिन जेर सी শিন লাম জের, শিল। कल फा सिन लाम जेर सिल कल फा कल फा सिल রসিল। कल फा र सिल मिम मिम याज मिम बाजबर मब सिन और पे सु माबसु হ্যাঁ, এখানে সিন নেই, সা আছে। সা ওয়াও সা পেশ সুস, মাবসুস। এবারে सा পুরোটা। वाव पे सु হ্যাঁ, सा साजर सी मा वाव पे मा वाव सु सी হ্যাঁ, याव यौमा यकूनुन नासु कल फरासिल माउ सु सी সুসি হবে না, এই সুসকে সাকিন করতে হবে। তাহলে সুসকে যখন সাকিন सु করব, सी তাহলে সু এই, सु सी सुस হ্যাঁ, এই সাদের সি, এটাকে আমাদের সাকিন করলে পুরোটা কেমন হবে? বানানটা হবে এরমই, সা ওয়াও সা পেশ, সা ওয়াও সা পেশ সু উস, এইভাবে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তবে জাহাঙ্গীর ভাই, আপনি বলেন তো এখানে কি কায়দা আছে, বলেন তো এই কায়দাটা কি বলা হবে, মানে কেমন করে পড়া হবে? और हरूपे হ্যাঁ, বলেন হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দার মধ্যে আলিফ মাদ্দা এসেছে, মানে আলিফের ডান দিকে জাবার এসেছে, কি আলিফ মাদ্দা বলা হয়। র, আলিফ জাবার র। তাহলে হুরুফে মাদ্দা মানে আলিফ মাদ্দার পরে আলিফের জাবার ডান এসেছে। দিকে জবর আছে আলিফ হ্যাঁ, মাদ্দা বলা হয় আর থেকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় ব্যাস। তাহলে পড়াটা কেমন হলো? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। এখানেও দেখেন, এখানেও কিন্তু বার করে সাকিন এসছে। তাহলে বাকে আমাদেরকে সাকিন, সাকিন এসছে, তো সাকিন আল অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে কলকলার সহিত আমরা পড়বো। তাহলে বাকেও আমাদের কলকলা করতে হবে, মাব, এইভাবে মাবথুস। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন
ये हो जाए। শাহিদুজ্জামান ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতা ওয়াতা ওয়াতাকুনুন জিবালুকাল জিবালুকাল ইহ আইন ইহ নীল, হানুনজের ইন ই হ্যাঁ ইহ নীল, নীল ওয়াতাকুনাল নুল নুল নাম নাল ইয়াতাকুনাল জিবালু কাল জিবাকাল আপনি ইহনাল শুরুতে বানান করে করে আসেন, ওখানে ঠিক হয়ে যাবে আপনার। চলেন। ওয়া জাবার ওয়া তা জাবার তা ওয়াতা কাপ ওয়াপেস কু ওয়াতা কু নুন নুন লাম পেস নুল ওয়াতা কা ওয়াতা কু নুল জিম জেরজি ওয়াতা কু নুল জি বা জাবার বা বালি জাবার বা ওয়াতা কু নুল জিবা লাম পেস লু লাম পেস লু ওয়াতা ওয়াতাকুনুল জিবালু কাপালি যাবার কা কাবলাম যাবার কাল কাল ওয়াতা ওয়াতাকুনুল জিবালু কাল আইন হাজের ইহ কাল হি নুন লাম জের নি নুন নাম জের লিল নীল, নুন লাম জের নীল হবে তো জি 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 জি। উম, তাহলে কাল, কাল হি নীল কাল হি নে কাল, আম, হ্যাঁ, উচ্চারণটা শুনে কাল নেন, আইন ইয়াজের হা উচ্চারণটা শুনেন। কাল ইহ, আইন হাজের কাল ইহ, ই হুম, কাল ই নাল কাল ই নুন লাম যে নীল ই নীল হুম। মিম নুন যাবার মা মিম নুন জবর মান, মিম নুন যাবার মা ই নিমাল ফা ফা ওয়া পেস ফু ফা ফা, ওয়া সিন পেস ফুস হুম। সম্পূর্ণটা পড়ে ফা ফা ওয়া সিন পেস ফুস ফুস, ওয়াতাকু ওয়াতাকু চলেন। ফু জি ওয়াতাকুনুল, এটা কি উচ্চারণটা হবে লাস্টেরটা ওয়াতাকুনুল জিবালু কাল ইহ হুম নীল হুম, মা মিম নুন যাবার মা মা, নুল নীল মা মা ফুস জি এটার উচ্চারণটা কি হবে ফা ওয়া সিন পেস ফুস ফুস, ফুস জি। আচ্ছা, সাইদুজ্জামান ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা আছে? ওয়াতাকুন কি বলছেন জি এই যে নুন সাকিনের পরে ফা এসেছে, তাহলে কি কায়দা হবে বলেন তো? নুন সাকিনের পরে নুন সাকিন মনে পড়ছে না নুন সাকিনের পরে ফা আসলে একে ইকফায়ে সাফাভি বলা হয়, অর্থাৎ একে ইকফা বলা হয়। নুন তানবিন এবং নুন সাকিনের পরে যদি হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণে গুণনা করে পড়তে হয়। তো এখানে নুন সাকিনের পরে ফা এসেছে, তাই এখানে নুন সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কেমন? ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আচ্ছা, তারপরেরটা ভাই পড়বেন, তারপরেরটা ভাই পড়েন।
রুবেল ভাই আপনি বলেন তো। فأما ثقولت موازينه বানান করেন। فا زبر فا হামজা মিম জবর মিম জবর মিম আলিফ জবর মা ফাআম্মা মিম নুন জবর মান ফাআম্মান সা জবর সা কাফ কাফ পেশ কু কু লাম তা জবর লাত ফাআম্মা সাকুলাত মিম জবর মা ওয়া আলিফ জবর ওয়া হামজা জবর ওয়া মা ওয়া হামজা আবার এখানে ওয়াও আলিফ জাবার ওয়া। ওয়া আলিফ জবর ওয়া যা ঝা জের জি নুন যা ইয়া ইয়া জের জে, জি হ্যাঁ হ্যাঁ চলেন। ঝা ইয়া জের জি নুন পেশ নু জি নু হা উল্টা পেশ হু মাওয়াজিনু নুহ নুন হা জের নুহ আচ্ছা রুবেল ভাই আপনি বলেন তো এখানে কি কায়দা আছে? কোনখানে হচ্ছে? সরি এখানে নুন নুন সাকিনের পরে ইজাহারের 6টি অক্ষরের মধ্যে খ এসেছে, তাই নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। হ্যাঁ এটা তো মাশাআল্লাহ ঠিকই আছে। তার উপর একটা দেখেন আম্মা মান সাকুল্লাহ, আপনি যেটা পড়লেন। আহ আর নুন সাকিনের পরে ইফতার 15টি হরফের মধ্যে হা এসেছে, তাই নুন সাকিনকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাআল্লাহ তাহলে পড়াটা কেমন হলো? ثقلت موازينه এইভাবে পড়া। তারপরে ভাই পড়বেন এস কে সারাফুল, এস কে আশরাফুল ভাই আপনি পড়েন ফাহুয়া ফি, এই أعوذ আয়াতটি পড়বেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فهو في عيشة راضية এটাকে বানান করেন। ফা জবর ফা হাফিজ হু হা হু ওয়া জবর ওয়া ফা ইয়াজির ফি আইন ইয়াজির তিন জবর সা ঈসা তা তা রজের তীর তার র দুজের তীর, তা র তা র দুজের তীর র জবর র র আলিফ জাবার র, র আলিফ জবর র দদ জের দি ইয়া জবর ইয়া তা দুজের তিন তা এবারে পড়েন। র দিয়া তাহলে এবারে সম্পূর্ণটা পড়েন। হা হা হুয়া ফি ঈসাতির রাদিয়া মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আচ্ছা সারাফুল ভাই আপনি এখানে জি বলেন তো এখানে কি কায়দা আছে? এখানে ঈদগামের তামের র এসেছে মাশাআল্লাহ খুব সুন্দর। ঈদগামের তো এটা এখানে বিনা গুণা যায়, বিনা গুণায় জাহির করে পড়তে হবে। সুন্দর হয়েছে। তাহলে দেখেন তানমিন এবং নুন সাকিনের পরে হুরুফে ইদগামের 6টি অক্ষর, অর্থাৎ 6টি অক্ষরের মধ্যে 2টি অক্ষর ইদগামে তামের যে 2টি অক্ষর লাম এবং র, এই দুটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে তাহলে তানমিন বা নুন সাকিনকে বিনা গুণায় জাহির করে মিলিয়ে পড়তে হবে। একে ইদগামে তাম বলা হয়। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তাহলে পড়াটি হলো ফাহুয়া ফি
ঈশাতির রাদিয়াহ। আচ্ছা, তারপরে ভাই পড়বেন শাহ। ভাই আপনি পড়বেন। ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, জবর ওয়া, ওয়াও আলিফ জবর মা, ওয়া আম্মা মান। ওয়াম ওয়া আম্মান, মিম মিম নুন জবর মান, হা খ ফা জবর খফ। হা খ ফা জবর খফ, ফা তা জবর ফাত। সা সা ফা জবর সাত, ফা মিম তা জবর মিম ফাত। জবর হা তা, হা তা জবর ফাত, মিম জবর মা, মিম ওয়াও জবর মাম, না, মিম জবর মা। মিম জবর মা, ওয়া ওয়া আলিফ জবর ওয়াও, হুম, মাওয়া। মাওয়া ইয়া, জায়া জের জি। যা যা ইয়া যে জি, হা নুন পেশ নু। নুন নুন হা নুন হা হা পেশ নু। নুন হা পেশ নু, সম্পূর্ণটা পড়েন। ওয়া আর আম্মা। ওয়াম্মা নু, ওয়া আম্মা মান খফাত আম্মা মান মাওয়াজিনু। খা ইউ উ, তারপরে লাস্ট টাকা মাওয়াজিনু। মা জি হু, আচ্ছা আচ্ছা, শাহ ভাই আপনি এখানে বলেন তো কি কায়দা এসছে এখানে। এখানে বলেন কি কায়দা এসছে এখানে। এই যে নুন সাকিনের পরে হয় এসেছে তো কি হবে বলেন। নুন সাকিনের পরে হা হয় এসেছে খ। তাহলে কি হবে? হুরুফে হালকি ফা, 6টি অক্ষর, হামজাহা, ছয়টি অক্ষরের আইনহা, মধ্যে গাইন, খ। হা আইন হা গইন খা, এই 6টি অক্ষরের মধ্যে থেকে খ এসেছে নুন সাকিনের পরে। তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনা জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। গুনাই জাহির করে তাড়াতাড়ি পড়তে হবে। মাশাআল্লাহ। তারপরে ভাই পড়বেন শফিকুল ভাই, আপনি পড়েন। আসসালামু আলাইকুম হুজুর, আমি লেটে এসেছি একটু। ঠিক শুনতে আছে, পাচ্ছেন হুজুর? জি ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বারাকাতুহু। জি কোনটা হুজুর? এই লাস্ট একটা পড়বেন, ফা উম্মুহু হাওিয়া। ফা, ফা জবর ফা, লাম মিম পেশ লুম, ফা হামজা মিম লুম। পেশ, হামজা মিম পেশ মিম পেশ মু, ফা ফা জবর ফা, হামজা মিম পেশ ফা মিম পেশ মু, ফা মু, হা উল্টা পেশ হু, ফা মু হু, হা আলিফ জবর হা, ফা মু হু হা, ওয়াও জের ই, ফা হা উ ই, ইয়া ইয়া জবর জবর ইয়া। ইয়া জবর ইয়া, হা জবর ইয়া, হু, হা ইয়া। মাশাআল্লাহ। তো এখানে কায়দার বলেন তো, এখানে কি কায়দা এসছে? মিমের উপরে তাসদিদ এসেছে, তাহলে কি কায়দা হবে? মিমের পরে তাসদিদ এলে আগের অক্ষরে দুবার পড়তে হয়। হুম। একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে, একবার নিজে নিজে। আর মিমের উপরে তাসদিদ এলে পরে মিম, মিম গুন্না, মিম ওয়াজিব। গুন্না ওয়াজিব। জি জি জি, মাশাআল্লাহ, মিমকে গুণনা হুজুর করে এটা পড়তে ওয়াও হবে। ভি হবে না, জি, ওয়াও জের বি হবে না, এটা ওয়াও জের ভি, হ্যাঁ এটা হা তো হি, ওয়াউজের। হ্যাঁ, হাউই এইভাবে হবে।
এটা আবার শফিকুল মুখে ভাই, কেউ পড়বে হুজুর? শফিকুল ভাই একটু এটা ইয়ে ই করে বলেছে কেরা তো করে তাই। পড়েছে। চলেন শফিকুল ভাই আরেকবার পড়েন। কোনটা হচ্ছে যেটা পড়লাম? হ্যাঁ, ফা জবর ফা, লাম মিম পেশ রিডিং পড়েন এবারে। লুম, ফা ফাউম্মুহু, লুম মু, হু হা, ইউ ইয়া। এই এটাকে ই বললে হবে না, হামজা যে ওয়াও জের ই বললে হবে না, ওয়াও জের উই, এইভাবে হাউইয়া, হাবিহা, হাউইয়া। হাবিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা তার ওয়ামা, এটা তার- বলবো নাকি হুজুর? জি বলেন, ওমা আদরাকা মা। ওয়ামা আদর কামা হিয়া হুম। নারু, র দুই পেশ নুন, নারুন, নারু, নারুন হবে হুজুর? নারুন, নারু হামিয়া। নারু হবে না, নারুন। জি হুজুর, ওইটা জিজ্ঞাসা করলাম হুজুর। না, র দুই পেশ রুন, জি, নারুন হামিয়া। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমরা আমি শেষ। লেটে এসেছি তো হুজুর, ওই জন্য পুরো পড়াটা দেখিনি হুজুর। আচ্ছা ঠিক আছে, আপনি যেরকম পড়লেন প্রত্যেকেই সেরকমই পড়েছে। তাহলে আমরা পড়াটা শেষ জি করলাম। হুজুর। চলেন একবার আমরা রিডিং পড়ে নিই সবাই, প্রত্যেকে খুব সুন্দর করে একবার রিডিংটা পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ, মাল কারিআহ, وما أدراك ما القارعة. يوم يوم يكون الناس كالفراش المبثوث. وتكون الجبال كالعهن المنفوش. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية. وأما من خفت موازينه فأمه هاوية. فأمه هاوية. وما أدراك ما هي. نار حامية. ঠিক আছে, তাহলে আমাদের এই পড়াটি থাকবে, আপনারা প্রত্যেকেই পড়াটি তৈরি করবেন। এবার আমরা চলে আসি পিছনের পড়া। আচ্ছা, পিছনের পড়া প্রথমে ভাই পড়বেন, আরিফ ভাই আপনি প্রথমে পড়েন। আলহাকুমুত তাকাসুর পড়েন, সূরাতুত তাকাসুর। بسم الله الرحمن الرحيم. ألهاكم
التكاثر حتى زرتم المقابر মাকাবির, হাত্তা এখান থেকে ছেড়ে যাচ্ছে না টানটা, হাত্তা জুরতুমুল মাকাবির। حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون ثم لترونها عين اليقين ثم يومئذ ঠিক আছে, মাশাআল্লাহ। জাবের ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহাকুমুত তাকাসুর আল হাকু, আল হাকু নেই, আল হাকুমুত তাকাসুর। মালহাকুমুত তাকাসুর আল হাকু, আল্লাহাকু আল হাক, আল্লাকুমুত লাস্টে শোনেন, ভালো করে শুনুন, হায়ের সাথে কাফ যুক্ত হবে না, হা আলাদা হবে, তাহলে আল হাকুমুত তাকাসুর। আল্লাহাকুমুত তাকাসুর জি, হাত্তা জুরতুমুল মাকাবির, মালকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কালা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লা তারাউন্নাল জাহিম জাহিম। জাহিম সুম্মা লা তারাউন্না আইনাল ইয়াকিন ইয়াকিন, হ্যাঁ। আইনাল ইয়াকিন সুম্মা লা সুম্মা পড়েন। সুম্মা লা তুসআলুনা ইয়াউমাইযিন আইন নাঈম। লাস্টের আয়াতটি এরকম হবে, তুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। এর সাথে হুজুর আর একটা সূরা ছিল। ওই সূরাটি আবার ধরা হবে ইনশাআল্লাহ, এক একটা সূরা সবার হয়ে যায়। তারপরে জাহাঙ্গীর আলম ভাই আপনি পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা হাত্তা জুরতুমুল মাকাবির كلا سوف সাউফি নেই, تعلمون সাউফা। كلا سوف تعلمون
ثم 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 سوف تعلمون كلا ثم كلا سوف تعلمون ثم ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين علم اليقين لترون الجحيم ثم ثم لترونها لترونها عين العين يقين يقين তারপরে ثم لتسألن ثم لتسألن يومئذ عن النعيم عن النعيم মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন রফিক মন্ডল ভাই, আপনি পড়েন। হুজুর করতে পারিনি হুজুর আজকে। আচ্ছা, ঠিক আছে। তারপরে ভাই পড়বেন রুবেল ভাই, আপনি পড়েন। হুজুর কাউসার সূরাটা পারবো হুজুর, বলবো কি? আর হ্যাঁ, আমি আপনাকে তো বলতে বলছি, চলেন সূরাতুল তাকাসুর। بسم الله না স্যার, الرحمن এসে ওয়াল আসর সূরাটা الرحيم স্যার আর আপনি এটা বলতে পারবেন না, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির? হুজুর এটা জি পারবো না, হুজুর এর বলবো। উপরে যে পড়াটা ছিল ওটা পারবো। ও আচ্ছা আচ্ছা। আর সূরাতুল কারিয়া, আচ্ছা ওটা আপনাকে লাস্টে হচ্ছে, এখন পুরাতন পিছনে পড়া হচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, পড়াটি তবে আপনি ভালো করে শোনেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, জি হুজুর। চলেন রুবেল ভাই, আপনি চলেন। بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে রুবেল ভাই, খুব সুন্দর পড়লেন। এই লিঙ্কটা শেষ হয়ে যাওয়ার পরে আবার আপনাদের কাছে নতুন লিঙ্ক যাবে, তো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রত্যেকেই যুক্ত হবেন, অ্যাটেন্ড হবেন, কেউ ফিরে যাবেন না। নতুন করে আবার একটা লিঙ্ক দেওয়া হবে আপনাদের কাছে, সময় হয়ে গিয়েছে ওই জন্য বলে দিলাম। তারপরে ভাই পড়বেন শফিকুল ইসলাম ভাই, আপনি পড়েন তো।